হ্যালো বন্ধুরা, রাস্তায় দাঁড়িয়ে প্রসাদ খেতে কার কার ভালো লাগে? আর সরস্বতী পুজোর পুরো যা যা করেছি আমি পুরো ভিডিও বন্দি করেছি তোমাদেরকে দেখাবো বলে। চলো, সকাল সকাল উঠেই হলুদ নিয়ে নিয়েছি। কাঁচা হলুদ বাটাবাটির আর কোনো ব্যাপার নেই, গুঁড়ো হলুদ। আর জীবনে বিয়ের আগে যা করেছি এখন সব ভুলে যাও, ভুলে গেছি। আর এর ভেতরে বেসন নিয়েছি, একটু সর্ষের তেল নিয়েছি, ব্যাস ভালো করে গুলিয়ে মুখে মেখে নেবো। যদিও হলুদের নিয়ম আছে, তাই আমি হলুদটুকু মাখলাম মুখে, গা হাত পায়ে একদম মাখবো না। ছোটোবেলায় হলুদ মাখার পরে স্নান করার সময় কাঁদতাম, আর এখন ওই সর্ষের তেল মেখে চোখ দিয়ে জল বের করে দিয়েছে। যাই হোক, হলুদ তো মাখা হয়ে গেছে, ঘরের তো কাজ করতে হবে, কে করবে বলো। আর এই যে বসন্ত যেহেতু চলে এসছে, প্রত্যেক কটা গাছে ছাল চামড়া পাতা সব খসে খসে পড়বে, আর এগুলোকে পরিষ্কার করতে হবে আমাদেরকে। আর কি, নিজের ছাল চামড়া পরিষ্কার করি আমরা, কিন্তু এই গাছের ছাল চামড়া আমাদেরই পরিষ্কার করতে হয়। ভালো করে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম। আর একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এই যে গোলাপ ফুল গাছটা দেখছো, শীতের ফুল ফোটে, কিন্তু এত করি এসছে একটাও ফুল ফোটেনি। সব কাজকর্ম সেরে স্নান করে চা খেতে গেছি, দেখি বিস্কুট কৌটোতে নেই। বিস্কুট ভরে নিলাম কৌটোতে। আমি আর দাদা ভাই সকালবেলা চায়ের কাপে টান দেওয়া মানে বিশাল একটা মজা। তোমাদের কেমন মজা হয় সকালবেলা স্নান করে এসে তারপরে চায়ের কাপে টান দিতে? আমার তো খুব ভালো লাগে। আর এই দিকে দেখো, পাশের বাড়িতে সকাল সকাল পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়ে গেছে। আমি আবার দাদাভাইকে বললাম, কি প্রসাদ দিয়েছে দেখাও। আর আমি আগের দিন রাতে পাটিসাপটা করেছিলাম, আলতা ভরা পাটিসাপটা। তাই আলতা ভরা পাটিসাপটা আমি আর দাদাভাই সকালে টিফিন সেরে নিলাম। তারপরে তো ঘরের আরও কাজ আছে, রান্নাবান্না তো আছে, রান্নাবান্না তো করতে হবে, তারপরে তো ঘুরু ঘুরু যাব। এদিকে দাদার কাজ দাদা করছে, আমার কাজ আমি করছি, রান্না শুরু করে দিয়েছি। আজকে যেহেতু সরস্বতী পুজো, নিরামিষ, অন্য কিছু হবেই না। আর এই দেখো, প্রথম কুল খেলাম সরস্বতী পুজোর দিন। আগে তো বিয়ের আগে যা সব নিয়ম ছিল, খেতে পারবো না, এই পারবো না, এখন আর মেয়েরা কিছুই মানে না। আর এই দেখো, আমার শ্বশুরবাড়িতে গান বাজনার আসর ছিল বলে এটাকেও আমি হাতের সামনে পেয়ে গেলাম। আমি আর দাদাভাই এটাকে নিয়ে একটুখানি মজা করলাম। মজা টজা করে আমি একটুখানি সাজুগুজু করে কিছু রিলস বানিয়ে নেবো, কারণ আজকে রান্নাবান্না তো তেমন কিছু ছিল না, আর হাতের মধ্যে অনেক সময় ছিল। তাই কিছু রিলস আমি তৈরি করে নিলাম, তারপরে সাজুগুজু করে আবার একটুখানি বেরোবো। দেখো তো আমাকে কেমন লাগছে সাজুগুজু করে। আজকে না এই নাক ছাবিটা পরেছি, জানো, ভালো লাগছে নাকে? একটু কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কেমন লাগছে এই নাক ছাবিটা আমার নাকে। আর আমাকেও সাজুগুজু করে কেমন লাগছে। এই ড্রেসটা পরবো না, অন্য ড্রেস। ব্যাস এই ড্রেস পরে বেরিয়ে পড়েছি। আর চাদর কিন্তু নিয়েছি, একটু স্টাইল করতে হবে তো, তাই চাদর ছাড়া আছে, আবার চাদর পরে নেবো, কারণ সরস্বতী মাকে তো তোমাদেরকে দেখাতে হবে। রাস্তায় দেখো প্রসাদ দিচ্ছিল, প্রায়